বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ায় কাজের জন্য, আমলের জন্য, যে কে কত বেশি ভালো আমল করে কাজ করে আল্লাহ পাকের কাছে ফিরে আসে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন পরকাল, আখিরাত, যাতে প্রত্যেক মানুষকে তার দুনিয়ার কাজকর্মের, আকীদা, আমলের, আখলাক, চরিত্রের বদলা দেওয়া সম্ভব হয়। যারা সৎকর্মশীল, ঈমানের সাথে, তাওহীদের সাথে আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দেবেন আখিরাতে, দুনিয়ার সাথে সাথে। এবং যারা অসৎ, যাদের আকীদায়, ইবাদতে, আখলাকে খারাপই থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের যতটুকু শাস্তি হওয়া উচিত আল্লাহ পাকের ন্যায় নীতিতে, ইনসাফে, ততটুকু তাদেরকে শাস্তি দেবেন। আখিরাতকে যেসব বিষয়গুলি ধ্বংস করে, আখিরাতের জীবনকে সর্বনাশ করে, সেসব বিষয়গুলি হচ্ছে আকীদার বিষয়। বিশেষ করে কারণ যার আকীদায় নষ্ট, তার ইবাদত বন্দেগী কবুল হয় না, তার উত্তম চরিত্র গঠন, ভালো আখলাক চরিত্র কোনো কাজে আসে না। এগুলি দুনিয়াতে কাজে আসতে পারে। দুনিয়ায় ভালো ইবাদত করত, ভালো আখলাক চরিত্র ছিল, মানুষের সাথে আদান প্রদান, লেনদেন ভালো ছিল, কারো হক নষ্ট করেনি। এগুলি দুনিয়াতে কাজে আসবে যদি সেটা ঈমানবিহীন হয়, তৌহিদবিহীন হয়। আর তৌহিদের সাথে, ঈমানের সাথে যদি ইবাদত বন্দেগীগুলি থাকে, আখলাক চরিত্র থাকে উত্তম, তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও সুনাম দেবেন, দুনিয়ার যেসব বদলা রয়েছে সেসব বদলা দেবেন, রুজিতে বরকত দেবেন, আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন, ইত্যাদি ইত্যাদি। যেসব দুনিয়ার আল্লাহ পাকের নিয়ামত রয়েছে সেগুলিতে আল্লাহ পাক বরকত দান করবেন। আর আখিরাত শুধু তাদের জন্য রয়েছে যারা ঈমানদার, যারা শিরক মুক্ত। যেসব বিষয়গুলি আখিরাতকে ধ্বংস করে সেসব বিষয়গুলি সম্পর্কে প্রত্যেক মুসলিমকে জেনে রাখা আবশ্যক এবং সেই মোতাবেক জীবনযাপন করা আবশ্যক। না হলে দুনিয়ার এত ভালো ভালো কাজ, বিশেষ করে মুসলিমদের জন্য এই কথাগুলি আরও অত্যন্ত জরুরি। যে মুসলিম হয়ে আছে কিন্তু এইসব কথা কাজে লিপ্ত, যেগুলি আকীদাকে নষ্ট করে, ধ্বংস করে অথবা দুর্বল করে দেয়, এগুলি যদি মুসলিম জীবনে থাকে তাহলে আপনার ইসলামের সমস্ত নেক আমল কোনো কাজে আসবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরাতুল মায়েদার একটি আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, শুনে রাখো আল্লাহর সাথে যারা শিরিক করে মারা যাবে, শিরিক করবে এবং তারপরে তওবা করলো না, তার মানে আল্লাহর সাথে শিরিক করেই চলে গেল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। যার জন্য জান্নাত হারাম সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। একমাত্র মুশরিক, বহুত্ববাদী বিশ্বাসী, বহুত্ববাদী
আর কাফের অস্বীকারী মুনাফিক অন্তরের কপট সেও কাফের, এই শ্রেণীর লোকেরা চিরকাল তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম অবধারিত। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করে দুনিয়া থেকে চলে যাবে বিনা তওবা বিনা সংশোধনে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, সুতরাং তাদের বাসস্থান হচ্ছে, ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর এইরকম জালেমদের জন্য যারা মুশরিক তারা সবচেয়ে বড় জালেম, যারা কাফের সবচেয়ে বড় জালেম। দুনিয়ায় বহু জালেম রয়েছে, খুনিও জালেম, জেনাকারীও জালেম, মদখোরও জালেম, বেনামাজিও জালেম, বেরোজাদারও জালেম, অসৎ চরিত্রের মানুষ জালেম, সুদখোরও জালেম, ঘুষখোরও জালেম, বহু জালেম রয়েছে, কিন্তু সবচেয়ে বড় জালেম হচ্ছে মুশরিক। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা লুকমান ইরশাদ করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিমের ভাষায় ছেলেকে উপদেশ দিচ্ছেন আর বলছেন, শুনে রাখো, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম নিঃসন্দেহে। শিরক যখন সবচেয়ে বড় জুলম, তাহলে মুশরিক হচ্ছে সবচেয়ে বড় জালেম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আল্লাহ পাক বলছেন সূরাতুল মাইদার আয়াতের শেষে যে এইরকম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না, যারা ঈমান নষ্ট করে ভঙ্গ করে গেছে, তাওহীদকে ধ্বংস করেছে, তাওহীদের জায়গা তাদের শিরকে দখল করেছে, তাওহীদি আকীদায় শিরক ঢুকে পড়েছে, এইরকম জীবন নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এইরকম জালেমদের জন্য কোনো আনসার থাকবে না, সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ পাক বলছেন তাদের কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। যেসব কথা কাজ আকীদাকে ধ্বংস করে, সহিহ আকীদাকে ধ্বংস করে, ভ্রান্ত আকীদার বিশ্বাসী হয়ে যায়, আর যেসব আকীদা কথা কাজ মানুষের ঈমানকে তাওহীদকে নষ্ট করে, তার একটি হচ্ছে কোনো জাদুকরের কাছে যাওয়া, কোনো গণকের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া, আর তাদেরকে জিজ্ঞাসা করা অতীতের কোনো চোখের আড়ালের বস্তু সম্পর্কে, এই ধারণা নিয়ে যে তারা এই সম্পর্কে খোঁজ খবর রাখতে পারে। তাদের কাছে এইরকম ক্ষমতা রয়েছে, অস্ত্র রয়েছে, উপায় উপকরণ রয়েছে, যা দিয়ে তারা চোখের আড়ালের বস্তু সম্পর্কে জানতে পারে। সুতরাং আমার হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে বলতে পারে, ছেলে হারিয়ে গেছে বলতে পারে, গরু ছাগল হারিয়ে গেছে বলতে পারে, টাকা পয়সা হারিয়ে গেছে, চুরি হয়েছে বলতে পারে, ইত্যাদি ইত্যাদি। যে কোনো অতীতকালের এইরকম চোখের আড়ালের বস্তু সম্পর্কে, অথবা ভবিষ্যৎবাণী নেওয়ার জন্য, যে তারা ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে তোমার ভাগ্য খারাপ না ভালো, তারা রাশি পরীক্ষা করে, অথবা আকাশের দিকে তাকিয়ে হোক, অথবা কোনো রেখা টেনে হোক, অথবা বিভিন্ন যে কোনোভাবে হোক না কেন, মন্ত্র তন্ত্র করে হোক, আর সেটাকে মুসলিম বিদাতীদের ভাষায় হোক, যে দোয়া কালাম করে হোক, যেই ভাষাই বলুক না কেন, কেউ যদি এই ধারণা রাখে যে এমনও কিছু লোক আছে যারা ভবিষ্যৎ সম্পর্কে জানার মতো ক্ষমতা রাখে, আর এই রকম আকীদাই আমাদের সমাজে অধিকাংশ মুসলিমদের আছে, যার ফলে টাকা পয়সা হারিয়ে গেছে, কোনো হুজুর খোঁজ করে আসে যে হুজুর কোনো ব্যবস্থা আছে, কারণ দেশে শুনেছে অনেক ব্যবস্থা আছে, তো আমার টাকা হারিয়ে গেছে, টাকাটা কে নিল, ছেলে হারিয়ে গেছে, কোথায় গেছে, ইত্যাদি ইত্যাদি। কারণ ওই আকীদায় আছে, না হলে আসবেই কেন? যদি এই আকীদা না থাকবে তাহলে নিজের ঘরে বসে থাকবে, আল্লাহর ভরসা করবে, সবুর করবে, অথবা তলাশ করার যে সব পন্থা রয়েছে সেগুলো অবলম্বন করবে। কিন্তু জানানোর জন্য যে কোথায় কি হয়েছে না হয়েছে, এটা কেন করবে? বিদেশে যাচ্ছি, ভাগ্যটা ভালো হবে না খারাপ হবে, জানার জন্য কেন আসবে? এবার অনেক টাকা খরচ করে ইলেকশন লড়াই করছি, ইলেকশন লড়ছি, সুতরাং জিতবো না, কেমন হবে না হবে, ইস্তেখারার তৌফিক হয় না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজের মনস্থ করলে ইস্তেখারা করতে বলেছেন, কল্যাণ কামনা করতে বলেছেন। এইরকম বিদাতি মুসলিমদের সুন্নতি তরিকায় চলার তৌফিক হয় না। সারা জীবন চলে গেল, বিবাহ শাদী করলো, ব্যবসা বাণিজ্য করলো, কাজকর্ম করলো, চাকরিতে লাগলো, এই দেশ থেকে ওই দেশে গেল, পাড়ি দিল, কখনো ইস্তেখারা করলো না, কোনো কাজে ইস্তেখারা করলো না জীবনে। একটি সুন্নতের আমল করার তৌফিক হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ, তাতে রয়েছে সার্বিক দুনিয়া আখিরাতের কল্যাণ। কিন্তু এরা শিরকি কাজে লিপ্ত রয়েছে, শিরকি আকীদায় লিপ্ত রয়েছে। যারা এরকম গণক, জ্যোতিষী আর জাদুকরের কাছে যাবে, তারা তাদের ঈমানকে নষ্ট করবে, তাদের তাওহীদকে ধ্বংস করবে। সুতরাং তারা আখিরাতকে সর্বনাশ করবে, আখিরাতে তাদেরকে জাহান্নামের সম্মুখীন হতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। মুসনাদ আহমেদ একটি হাদিস রয়েছে, মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে অথবা জ্যোতিষীর কাছে আসলো, আর তারপরে ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, যেসব কথা বলে সে সম্পর্কে বিশ্বাস করলো, তাকে যা বলে বিশ্বাস করলো যে হ্যাঁ যখন বলেছে এইরকমই হবে,
যদি বলে দেয় তোমার ভাগ্য খারাপ আর বিদেশে যাওয়া হইল না, যদি বলে দেয় যে এইটা কাজ করলে তুমি সফল হবে না, তাহলে ওই কাজ আর করলো না, যদি বলে ভাগ্য ভালো তাহলে আর চিন্তা করার নেই, যত পয়সা লাগে যেতে হবে, কারণ ভাগ্য ভালো বলেছে। যদি বলে যে অমুক তোমার টাকা চুরি করেছে, তাহলে তাকে একেবারে বড় আসামি বানিয়ে দিল, আর তারপরে যা করতে হয় তাই করল। ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, যা বললো তাই বিশ্বাস করলো। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই বিধানের সাথে কুফরি করলো, ওই বিধানকে অস্বীকার করলো যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআনী বিধানকে অস্বীকার করলো, ওহীকে অস্বীকার করলো, রাসূলের হাদিসকে অস্বীকার করলো। যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে, রাসূলের হাদিসকে অস্বীকার করে, যে আল্লাহ নাজিলকৃত বিধান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তাকে অস্বীকার করে, সে কি চিন্তা করুন দেখি। ফাকাদ কাফারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বললে যে সে ফাসিক হয়ে গেল, সে অপরাধী হয়ে গেল, সে গুনাহগার হয়ে গেল, সে পাপী হয়ে গেল, এইসব কথা বলেনি। অথচ এসবের আরবি রয়েছে, বাংলায় আপনার এই ভাষাগুলি রয়েছে, আরবিতে এই ভাষাগুলি রয়েছে। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তার সাথে তারা কুফরি করল। যে গেল সে কুফরি করলো। তাহলে যে হাজার হাজার লাখ লাখ মানুষকে বিভ্রান্ত করছে, যারা গণকের কাজ করে, এই জ্যোতিষীর কাজ করে, এদের অবস্থাটা কি তাহলে চিন্তা করে। যেসব মোল্লারা দোয়া তাবিজের মাধ্যমে মনে করে চাল পড়া দিয়ে, ডাল পড়া দিয়ে, আর এই করে আর হাত চালিয়ে বাটি চালিয়ে মনে করে যে খবর দিয়ে দিবে আপনার কোনো কিছু সম্পর্কে, তাদের দশা কি হবে। সহিহ বুখারীতে আরেকটা হাদিস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান আও কাহিনা, যে ব্যক্তি গণক বা জ্যোতিষীর কাছে আসলো, ফাসাআলাহু আন শাইইন, আর তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করলো, এসে জিজ্ঞেস করলে, আচ্ছা খেলতামাশার জন্য জিজ্ঞেস করলো, অনেক সময় বিশ্বাস করেন না হয়তো, কিন্তু অনেক, আচ্ছা আমার হাতটা দেখেন তো, আমার এক বিয়ে হবে না 2 বিয়ে হবে, এগুলো আমাদের দেশের লোকেরা অনেক সময় করে। বললেন তো আমার ভাগ্যটা ভালো হবে না, কি হবে, আমার রেখাটা একটু দেখেন তো, হাতটা দেখিয়ে দিল। ফাসাআলাহু আন শাই, কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করলো, বিশ্বাস করলো না হয়তো, না এইসব কথা বলে, হইতেও পারে না হইতে পারে, বিশ্বাস করি না আমি, এরকম কথা অনেকেই বলে, কিন্তু জিজ্ঞেস করলো, ওর কাছে গেল, দল বাড়াইলো, ভিড় জমালো, হাতটা দেখাইলো। এইভাবেই তো ধীরে ধীরে গোমরা হয়। যে বর্ডারে যায় সেই তো বিভ্রান্তির শিকার হয়, যে পাপের সীমানায় যায় সেই তো পাপে লিপ্ত হবে। পাপের কাছ থেকে দূরেই যদি থাকেন তো কখনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। আগুন থেকে দূরে থাকলে কখনো আগুন আপনার গায়ে স্পর্শ করতে পারবে না। জিজ্ঞাসা করলো, বিশ্বাস করলো না, তারপরে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তুকবাল্লাহু সালাতু 40 ইয়াওমান, তাহলে তার 40 দিনের নামাজ কবুল হয় না। 40 দিনের নামাজের নেকি ক্যান্সেল, বাতিল। একবার যদি গণকের কাছে যায়, হাতটা দেখায় বা কোনো কিছু জিজ্ঞেস করে, বিশ্বাস করলো না হয়তো, 40 দিনের নামাজ বরবাদ হয়ে গেল। সুতরাং যারা এইরকম কাজগুলি করে বা এইরকম গোমরাহ পথভ্রষ্ট দাজ্জালদের কাছে যায়, তারা নিজের ঈমান হারিয়ে ফেলে। আর একটি বিষয়, যাতে মানুষের ঈমান পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাওহীদ সহিহ আকীদা নষ্ট হয়ে যায়, অথবা দুর্বল হয়ে যায়, দুটোই অবস্থা হইতে পারে। তা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের শপথ করা, আল্লাহ ছাড়া অন্যের কসম করা। আমাদের সমাজ এমন সমাজ, ছোট কাল থেকে আমরা এই সমাজেই বড় হয়েছে আর দেখেছি, কখনো শুনতাম না লোকের কাছে আল্লাহর কসম করি। আরবে শোনা যায় যে ওয়াল্লাহি বিল্লাহি করে, ওয়াল্লাহি বিল্লাহি, আর তাতে আবার বাড়াবাড়ি করে, এটা তাদের বদ অভ্যাস। কথাই কথাই ওয়াল্লাহি ওয়াল্লাহি মাদ্রি ওয়াল্লাহি ওয়াল্লাহ, তো এটা তাদের একটা বদ অভ্যাস। কিন্তু এটা ওই শিরক, ছোট শিরক আর বড় শিরকের পর্যায়ে পৌঁছে না। ওয়ালা তাজালুল্লাহ উরজাতাল লিআইমানিকুম, এত বেশি বেশি কসম করা এটা আপত্তিকর বিষয়, এটা বদ অভ্যাস, এতটুকু বলা যেতে পারে। কিন্তু আমাদের সমাজে যে রোগ আছে সেটা আকীদাগত রোগ, বিশ্বাসগত রোগ। আমাদের সমাজে কখনো এরকম শোনা যায় না, আল্লাহর কসম করে বলছি ভাই রে যে তোর সম্পর্কে কথা বলি না, আল্লাহর কসম করে বলছি তোর এই জিনিস হারিয়েছে আমি জানি না। হ্যাঁ, আল্লাহর কসম কখনো শোনা যায়নি, 1001 শোনা যায়নি। কি শোনা যায়? বাপের কসম করে বলছি, মায়ের কসম করে বলছি, দানা ছুঁয়ে বলছি, চোখে হাত দিয়ে বলছি, ছেলের গায়ে হাত দিয়ে হ্যাঁ কসম করছি, আউযুবিল্লাহ, সবগুলি শিরকি কসম। আর মুসলিম সমাজ এত মূর্খ সমাজ আমাদের দেশের, যে ওদের কেউ যদি আল্লাহর কসম করে তো বিশ্বাসই করবে না। আল্লাহর কসম করে মিথ্যা কথা বলছে। আর বাপের কসম যদি করে, চোখ ছুঁয়ে বলেছে রে, ওকে ওর একটু ভয় না যে চোখটা কানা হয়ে যাবে। হ্যাঁ, ছেলের গায়ে হাত দিয়ে বলেছে, মিথ্যা কথা বলতে পারে, ছেলের গায়ে হাতে ছেলেটা মরে যাবে, এটা চাই কেউ? হ্যাঁ, 2-4-10 হাজার টাকার জন্য? তা হইতে পারেন না।
তাহলে যে কসম খায় তারও শিরকি আকীদা, আর যার জন্য কসম খায়, যে কসম দেয় তারও শিরকি আকীদা। ওটা কি বেশি বিশ্বাস করে? আল্লাহর জাতের চাইতে আল্লাহর সৃষ্টিকে বেশি বিশ্বাস করে। সুবহানাল্লাহ, কি ভ্রান্ত আকীদা, কি ভ্রান্ত সমাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে। এক একটি হাদিস শোনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা ফাকাদ কাফারা। অশরাকা হাদিস রয়েছে, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের হলফ করলো, শপথ নিল, সেই ব্যক্তি কুফরি করলো না শিরক করলো। সে শিরক করলো। শিরক, এই শিরক বড় শিরক হতে পারে, ছোট শিরক হতে পারে। উলামায়ে কেরামরা বলছেন, যদি যার কসম করলো এই কসমের গুরুত্বটাকে আল্লাহর কসমের সমতুল্য মনে করে, ওই রকমই মনে করে, তাহলে সে বড় শিরক করলো। আর আমাদের সমাজে বাস্তবে এটাই, আল্লাহর কসম করলে গুরুত্ব দেবে না। আল্লাহর কসম, ভাই তোর টাকা নিয়ে নি, বিশ্বাসই করবে না। আর যদি বলে আমার মায়ের কসম করেছি, যদি আমি তোর টাকা নিয়ে থাকি আমার মা ধ্বংস হয়ে যাবে, আমি মরে যাবো, আমি ধ্বংস হয়ে যাব, আমি একটা ছেলে কোলে পাবো না। এখন ছেলে মেয়ে হয়নি, বিয়ে করছে বা করতে যাচ্ছে, যদি আমি তোর টাকা নিয়ে থাকি তাহলে আমি একটা ছেলে কোলে পাবো না। হ্যাঁ, এত বড় কসম করেছে, ও মিথ্যা কথা বলতে পারে। তাহলে চিন্তা করুন, আল্লাহর কসমের চাইতে এই কসম তাদের কাছে বড়, তাহলে এটা বড় শিরক, এটা বড় শিরক। আর যদি আল্লাহর সমতুল্য, আল্লাহর কসমের সমতুল্য না মনে করে, আর এইরকম বদ অভ্যাস আছে, গায়রুল্লাহর কসম করা, আল্লাহ ছাড়া অন্যের কসম করা, এইরকম পরিবেশ যদি থাকে, তাহলে সেটা শিরকে আসগার হবে। তাহলে আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে অধিকাংশ লোক আল্লাহ ছাড়া অন্যের কসম করে, হ্যাঁ, আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টির কসম করে বড় শিরক করে যায়, যাতে ঈমান পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর ছোট শিরক করলে কাবিরা গুনাহ হয়, গুনাহগার হয় মানুষ, আল্লাহর আযাবের হকদার হয়, জালেম হয়, কিন্তু চিরকালের জন্য জাহান্নামীও হয় না ওই অবস্থায় মারা গেলে, আর সে ইসলাম থেকে বহিষ্কৃত হয় না। এ হচ্ছে বড় শিরক আর ছোট শিরকের পার্থক্য। এইরকম যেসব কথা কাজের মাধ্যমে ঈমান পুরোপুরি ধ্বংস হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায় একেবারে, তার একটি হচ্ছে আল্লাহ পাকের যে নির্ধারিত মানুষের ওপর তকদির রয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে ভাগ্যের লিখনি রয়েছে, এই ভাগ্যের লিখনি যদি অসন্তোষজনক হয়, অপ্রীতিকর হয়, অনেক সময় আপনার মনের উল্টো, হঠাৎ করে নাবালক অবস্থায় আছেন, এখনো মানুষ হননি, বাপ মারা গেল, ছেলে মেয়ে এখনো ছোট আছে, স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে এখন নাবালক আছে, আর তারপরে স্বামী মারা গেল, ইত্যাদি যে কোনো অবস্থা হইতে পারে, অথবা গাড়ি দুর্ঘটনা হইলো, কি ইত্যাদি ইত্যাদি, বালা মুসিবত হইলো, চুরি হয়ে গেল, চাকরি চলে গেল, এরকম যে কোনো ক্ষেত্রে। এমন কি এই যে গ্রীষ্মকালে, আজকাল এই অগাস্টে সৌদি আরবে গরম, এই গরমে অনেকে ঈমান হারিয়ে দিচ্ছে, অনেকে ঈমান হারিয়ে দিচ্ছে। এই গরম, আর বাইরে বের হওয়া যাচ্ছে না, শরীর মানে আঠাড়ে জাম হয়ে ধরে দিচ্ছে, আর ঘামে একটু বেরোলে গাড়ি থেকে বেরিয়ে বাসায় উঠছে, সিঁড়িতে একটু উঠতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই অবস্থায় অনেকে আল্লাহ পাকের বিরুদ্ধে, আল্লাহ পাকের ফয়সালের বিরুদ্ধে বলে যে সব ঘিরে নকলে কুফর, কুফর না বাসাদ, কুফরি কথা কারো পক্ষ থেকে নকল করা কুফরি নয়। সেজন্য এইরকম কুফরি কথা, এইরকম আল্লাহর অসন্তুষ্টির কথা, আল্লাহকে গালমন্দ করা, আল্লাহর যুগ জামানাকে আল্লাহ পাক যে নির্ধারণ করেছে তাকে গালমন্দ করা, এটা ঢালাহারে হয়ে থাকে। এটা কি মুসিবত আসলো রে, চলতে পারছে না এই গরমে। হ্যাঁ, বৃষ্টি চলে আসলো, এমন ঝড় তুফান চলে আসলো, আর আসতে হবে এয়ারপোর্টে, আসতে পারলেন না, ফ্লাইট ফেল হয়ে গেল। আল্লাহ পাক কি একটু বুঝে না? আউযুবিল্লাহ, আল্লাহ পাক দেখতে পাই না যে আমার ফ্লাইট আছে? আউযুবিল্লাহ, এগুলো কুফরি কথা। আল্লাহ পাক কোন মুসিবত পাঠাইলো, কেউ অশান্তি আসলো? এই যে বিরক্তিবোধ, কমপক্ষে শুধু বিরক্তিবোধ করা, এটাও ঈমান নষ্টকারী অথবা ঈমান দুর্বলকারী বিষয়। আবু দাউদের শেষ হাদিস ইউযিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। ইয়াসুবুদ্দাহারা, তারা যুগ জামানাকে আর সময়ে যা কিছু ঘটে থাকে, যুগ জামানায় যা কিছু ঘটে, আপনার বাপ মা মারা যাক, আর দুর্ঘটনা হোক, আর হারিয়ে যাক, নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যায়, ক্ষয়ক্ষতি হোক, অথবা গ্রীষ্ম হোক, বেশি গরম হোক, ঠান্ডা হোক, আর বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, বাড়ি ঘর নষ্ট হয়ে গেল, পড়ে গেল, ইত্যাদি, বন্যা হোক, ইয়াসুবুদ্দাহার, যুগ জামানাকে এরা গালমন্দ করি। ওয়ানাদ্দাহরু, আর আমি হচ্ছি যুগ জামানার মালিক। এখানে ওয়ানাদ্দাহরু মানে মুকাল্লিবুদ্দাহর, আমি যুগ জামানার আবর্তন বিবর্তনকারী, আমি পরিবর্তন করে থাকি, সবকিছু আমার নির্দেশে হয়ে থাকে। আমার কোন দ্বারা হও,
এর মাধ্যমে হয়ে থাকে ওয়ানাদ-দাহর ওয়াকাল্লিবুল লাইলা ওয়ান-নাহার, রাত দিনের আবর্তন বিবর্তন আমি করে থাকি। সুতরাং এই ধরনের কোন অসন্তোষজনক কথা বলা, আর এইরকম কথা কত যে বলে থাকে। গত এক সপ্তাহ আগে এক লোক রিয়াজ থেকে টেলিফোন করছে, বাংলাদেশে 3 তালাক দিয়েছে, তখন খুব মজা লেগেছে। 1 2 3 তিনবারে 3 তালাক, একবারে 3 তালাক নয়। তারপরেও তো একটা রাস্তা ছিল, যদিও দেশি ফতুয়াতে রাস্তা নাই, কিন্তু সহিহ হাদিসের আলোকে রাস্তা আছে না। 3 বারে 3 মাসে 3 সময় 3 তালাক দিয়েছে, ততদিন তার মাসলা জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি। আর তারপরে 3 তালাক দেওয়ার পরে যখন বিবি চিরতরে হারাম হয়ে গেছে, এখন মাসলা জিজ্ঞাসা করছে, কোনো দিকে রাস্তা পাই না। না দেশি মুফতিদেরকে জিজ্ঞেস করে পাচ্ছে, না কোরআন হাদিসের মুফতি ওলামা কেরামদেরকে জিজ্ঞাসা করে বিবি হালাল হচ্ছে। তখন ওই 2 জালেম, ওই স্বামী জালেম আর স্ত্রী জালেম, 2 জালেম বলছে আল্লাহ জুলুম করেছে, আউযুবিল্লাহ। তার ভাষায় বলছে, টেলিফোন আমাকে বলছে যে এমন কান্না করেছে, আর বলছে আল্লাহ জুলুম করে দিয়েছে আমাদের উপর, আল্লাহ জুলুম করেছেন, ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, তোমরা জুলুম করেছ। শরীয়তের মাসলা জিজ্ঞেস করে তালাক দেবে না? বলছে আমি তো রাগে তালাক দিয়েছি। রাগে তুমি তালাক দিলে আর জুলুম করলেন আল্লাহ, যে 3 তালাকি কেন সীমিত করে দিলেন? যদি 100টার সুযোগ থাকতো বা আমার হাতে থাকতো, যখন ইচ্ছা তালাক দেবো, যখন ইচ্ছা ফিরাবো। কি চিন্তা করেন দেখি। তাহলে এই ব্যক্তি ইমান হারিয়ে দিলে একটা কথা দিয়ে, আল্লাহ জুলুম করেছে তালাকের বিধান দিয়ে। ওইরকম আমাদের দেশে হয়তো একজন মানুষ মারা গেল ছেলে মেয়ে রেখে, আর তার বাবা বেঁচে আছে, বাবার ধন সম্পদের নাতিরা ভাগ পেল না, আল্লাহ জুলুম করে দিয়েছে, মাজলুম মিরাস। আমাদের দেশে ইংরেজ ইসলামের বিরোধী শক্তি এই জাহেল মুসলিমদেরকে এই পরিভাষা শিখিয়ে দিয়েছে। আর মুসলিম পার্সোনাল নাতে রয়েছে ভারতে, বাংলাদেশে এই জাহেলি কথা রয়েছে, এই কুফরি কথা রয়েছে, মজলুম মিরাস। মানে মিরাসের ক্ষেত্রে, ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে এই ছেলেগুলো, নাতি পোতাগুলো সব মজলুম হয়ে গেছে। তাহলে মজলুম এরা যদি হলো, তো জালেম কে? জালেম কে? যে আল্লাহ ভাগ বন্টন করেছেন, তার আল্লাহকে জালেম বললো না? তাহলে এই কথাটি তো কুফরি কথা, মজলুম মিরাস। এই ক্ষেত্রে শরীয়ত সম্মত কথা হচ্ছে মাহরুম মিরাস। হ্যাঁ, মিরাস থেকে মহরুম, বঞ্চিত। কারণ কাছের আত্মীয় থাকতে দূরের আত্মীয় পাবে না, এটা হচ্ছে আল্লাহ পাকের নাজিলকৃত বিধান। ওই বুড়োর ছেলেরা আছে, আর এক ছেলে মারা গেল, আর নাতিরা আছে, নাতিরা দূরের, হ্যাঁ, নাতি পোতারা হচ্ছে দূরের, আর ছেলে কাছের আছে। ছেলে থাকতে ছেলেরা বা মাহজুব বলা যেতে পারে, এই ছেলেরা ওদের জন্য আড় সৃষ্টি করলো। আমরা আমার বাপের ধন সম্পদ, তোরা তোর দাদার কেন ধন সম্পদ পাবি? হ্যাঁ, এই ক্ষেত্রে জালেমকে আমাদের সমাজের জালেমরা হচ্ছে জালেম। হ্যাঁ, সমাজের বাপ মা এক শ্রেণীর, তারা জালেম। 20 বছর 30 বছর ব্যবসা বাণিজ্য করলো, বিদেশে চাকরি করলো, সব টাকা তুই কত টাকা ইনকাম করিস পাঠিয়ে দে, বাপ সব টাকা হাতিয়ে নিল। আর নেওয়ার পর নিজের নামে, নিজের স্ত্রীর নামে, বাপ মাই জমি জায়গায় নিজের নামে করলো। হঠাৎ করে এই ছেলে বিদেশ করতে করতে মারা গেল, আর নাতিরা আছে, না না না, তোরা তোদের তো ভাগ নাই। আরে ওর বাবা যে 20 বছর ইনকাম করে লাখ লাখ রিয়াল পাঠিয়েছে, ওটা গেল কোথায়? কেন ওইটা বেইমানি করলি? ওইটা কি কোন বিধানে তুই তোর বাবার ছেলেদেরকে দিবি? ওদের কি হক রয়েছে? ওরা 1 পয়সা ইনকাম করেনি, বাড়িতে বসে হোটেলে খাচ্ছে, ভাইয়ের হোটেলে খাচ্ছে, এখান থেকে টাকা পাঠাচ্ছে কষ্ট করে 2 বছর 3 বছর, আর এই ভাইরা বসে বসে খাচ্ছে, আমোদ ফুর্তি করছে। এইখানে এইরা হচ্ছে জালেম, এই বাপেরা জালেম, এই মায়েরা জালেম, এই সমাজ জালেম। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, মানুষরা হচ্ছে জালেম, আল্লাহ পাক জালেম নয়। তো যারা এইরকম অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ পাকের কোন অপ্রীতিকর তাকদীরের উপর যা আল্লাহ নির্ধারণ করেছেন, হতে পারে একই জীবনে আজকে সুখ কালকে দুঃখ, আজকে হাসছেন কালকে কাঁদতে পারেন, এখন হাসছেন একটু পরে কান্না করতে পারেন, সকালে দুঃখ ছিল, দুঃখ এখন দূর হয়ে গেছে, হতে পারে। ওয়ানাবলুকুম বিশশাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ বলেন তোমাদেরকে ভালো মন্দ দিয়ে আমি পরীক্ষা করে থাকি। আল্লাহ পাক ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে তো ফিরে আসতেই হবে, ফিরে আসতে হবে, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। সুতরাং ইমানকে এইভাবে নষ্ট করবেন না। আল্লাহ পাক যা কিছু নির্ধারণ করুন না কেন, যতই কষ্ট লাগুক না কেন, ওর ওপর ধৈর্য ধারণ করতে হবে। এবং এই ক্ষেত্রে যে দোয়াগুলি, যে বাক্যগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, কোরআনে কারীমের শিক্ষা, সেগুলি বলতে হবে। বালা মুসিবত এসছে, হঠাৎ দুর্ঘটনা ঘটলো, যে কোনো দুর্ঘটনাই হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হারিয়ে গেল, মারা গেল, গাড়ি গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, যদি আমার ছেলেটাকে এরকম না পাঠাইতাম গাড়ি নিয়ে, তো এরকম হইতো না। যদি তাকে একাই না ছেড়ে দিতাম, এরকম হইতো না। যদি ভালো করে চিকিৎসা করতাম, আগে ভাগে চিকিৎসাটা করতে অবহেলা না করতাম, তাহলে ছেলেটা মারা যেত না।
এইসব কথা বলবেন না। ফাইনাল্লাহু তাফতাহু বাবা শয়তান বা আমালা শয়তান, শয়তানকে তোমার জন্য ছেড়ে শয়তান দাঁড় করে যায়। শয়তান যদি এই করতাম তো এইরকম হইতো, যদি করতাম না তো এরকম হইতো না, এরকম বললে শয়তান সুযোগ পেয়ে যায় বিভ্রান্ত করার। বলবে ওয়ালাকিন কুলু, তোমরা বলো কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ পাক নির্ধারণ করেছেন, তকদিরে লিখেছেন, ওয়া মা শাআ ফাআল, আর যা চেয়েছেন তাই করেছেন, কারণ তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা করতে চান তাই তিনি করতে পারেন। কিন্তু আপনি যা করতে চান তা কখনো করতে পারেন না, আমি যা করতে চাই কখনো করতে পারি না। ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমাদের চাওয়ার সীমিত একটা ইখতিয়ার রয়েছে, কিন্তু সেটা আল্লাহ পাকের চাওয়ার অধীনে। সবকিছুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া ইচ্ছা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বালা মুসিবত আছে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াগুলি পড়েন, তাহলে আল্লাহ পাক উত্তম বদলা দেবেন। এক ছেলে গেল, আল্লাহ ওর চাইতে ভালো ছেলে দেবে। এক মেয়ে গেল, ওর চাইতে ভালো মেয়ে বা ছেলে দেবে। হ্যাঁ, ছেলে মেয়ে নেই, কিন্তু এই ছেলে মেয়ে থাকলে চোর ডাকাত হতো, ওর চাইতে ভালো না, তা না থাকাই ভালো। বহু হিকমত হইতে পারে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি, আল্লাহ আমার মুসিবতে আমাকে নেকি দাও, উত্তম প্রতিদান দাও। ওয়া খলুফ লি খায়রাম মিনহা, আর যা গেল তার চাইতে বেশি ভালো উত্তম বিকল্প দাও, উত্তম বিকল্প দাও। হতে পারে আপনার দু চার হাজার রিয়াল গেল, 10,000 রিয়াল, 1 লাখ রিয়াল গেল, কিন্তু আল্লাহ পাক এমন আল্লাহ আপনি এক ছেলে দিলেন যে আপনি 5 কোটি রিয়াল দিয়েও কিনে পেতেন না। হতে পারে ওয়া খলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ এর চাইতে ভালো আমাকে দান করো, এর চাইতে ভালো দান করো। কিন্তু আল্লাহ পাকের নির্ধারিত তাকদীরের ওপর অসন্তুষ্টি প্রকাশ করবেন, তাতে ঈমান হারিয়ে যাবে বা ঈমান ধ্বংস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যেসব কথা কাজে ঈমান ধ্বংস হয় বা নষ্ট হয় বা দুর্বল হয়, তার একটি হচ্ছে ঘরে মেয়ে জন্মালে অসন্তুষ্টি প্রকাশ করা। এটাও আগের কথারই অন্তর্ভুক্ত, কিন্তু বিশেষ করে এই জাহিলিয়াত, কাফের মুশরিকদের 1400 বছর আগের জাহিলিয়াত আর আজকের মুসলিম সমাজে ঘরে ঘরে ঢুকে পড়েছে। মেয়ে যদি হয় তাহলে মন খারাপ, মেয়ে হইলে না তখন আকিকা না মিষ্টিও নাই, মিষ্টি শরীয়তে নাই, কিন্তু আজকাল এক শ্রেণীর লোকের আকিকা করবে না, মিষ্টি খাওয়াবে। 5 কিলো 10 কিলো 50 কিলো মিষ্টি খাওয়া দিচ্ছে বন্ধু মহলকে, কিন্তু আকিকা করা তৌফিক হয় না এইসব জাহেলদের। এরা জাহেল মূর্খ, সুন্নত বাদ দিয়ে বৈধ কাজ করেন। বলছেন যে নাজায়েজ কাজ আপনি হাদিয়া তোহফা মানুষকে দেন, খাওয়ান, মহব্বত বাড়ান, সেটা আলাদা কথা, কিন্তু আসল সুন্নতটা ঠিক রে। আকিকা আর নবজাত সন্তান সম্পর্কিত যতগুলি মাসাইল রয়েছে, শরীয়তের বিধান রয়েছে, সেগুলি ফলো করে মেনে তারপরে অতিরিক্ত কিছু করেন, অসুবিধা নেই, যেটাকে শরীয়ত না মনে করে। আবার ওইটাকে যদি কেউ শরীয়ত মনে করে, আরে এই লোকটা মিষ্টি খাওয়াইলো না কেন, আরে আমি খাওয়াইলাম না তো এটা খারাপ করলাম, তাহলে আপত্তিকর অবশ্যই। যেটা আল্লাহ পাক দেননি সেটাকে আপনি জরুরি মনে করবেন, সুন্নত মনে করে নেবেন, সেটাকে না করলে আমি ভালো করলাম না, বা ও লোক ভালো, সেই লোক ভালো করলো না, এইরকম চলছে কাল মুসলিম সমাজ। আর যদি একটার পরে 2টা মেয়ে হয়ে যায়, 3টা মেয়ে হয়ে যায়, তাহলে তো আর বলা যাবে না। এইরকম বেশ কিছু ঘটনা আমাদের কাছে পৌঁছেছে যে 1, 2, 3 মেয়ে হয়ে গেছে, এবং বিবিকে রাখবে না, তালাক দিয়ে দিই। আর এটা হিন্দুও না, আর ইহুদিও না, খ্রিস্টান না, মুসলিম, আবার জাতিতে মুসলিম, বিবিকে তালাক দিবি। তুই বারবার করে মেয়ে কেন পয়দা করছিস? আরে জমির দোষ না বীজেরও দোষ হইতে পারে। রাজশাহীর জমি আর গুটি আম যদি লাগান আর আশা করেন ফজলি আমের, তো ফজলি আম কোথায় ফজলি আম হবে? তাহলে ফজলি আমের না চারা লাগবে, তাহলে না হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন এই জাহিলি তরিকা থেকে মুসলমানদেরকে বাঁচান। আল্লাহ পাক জাহিলি যুগের কাফের মুশরিকদের চরিত্র এটা বলেছে, ওয়াইদা বুশশিরা আহাদুম বিল উনসা, তাদের কি বাইরে গেছে ব্যবসা বাণিজ্য বা বাইরে বিদেশে গেছে, আর হঠাৎ করে মেয়ে ঘরে জন্মে গেছে, গ্রামের বাইরে, বাড়ির বাইরে মক্কায় কাছাকাছি আসতে কেউ গ্রামের লোক বলছে, আরে শুনেছো শুনেছো তোমার মেয়ে হয়েছে, আর মুখটা কালো হয়ে গেল, শুনে মনটা খারাপ, একবারে খারাপ হয়ে গেল। আর ছেলে যদি হয়ে থাকে আর খুশির শেষ না, তাকে টেলিফোন করছে, আমার ঘরের ছেলে হয়েছে, আমার ছেলে সন্তান হয়েছে। আর মেয়ে হইলে চুপচাপ। বেশ কিছু লোক এইখানেও দেখেছি, মেয়ে হয়েছে খবর দেয় না কাউকে, বলছেন মেয়ে হয়েছে আর কাউকে বলছেন না। কেন মেয়ে হইলে বলছেন না, আর ছেলে হইলে বাড়াচ্ছেন সবাইকে? তাহলে জাহিলি চরিত্র আপনার মধ্যে রয়েছে, এতে ঈমান খারাপ হয়ে যাবে, কমপক্ষে খারাপ ঈমান খারাপ হয়ে যাবে, তাওহীদ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিলে, ওকে ছেলে দিচ্ছ, আমাকে মেয়ে কেন দিচ্ছ? এটা আপনার মনে শয়তান ঘোরাচ্ছে, আপনার ঈমানকে নষ্ট করছে। ওয়াইদা বুশশিরা আহাদুম বিল উনসা, যখন তাদের কাউকে মেয়ে হওয়ার সুসংবাদ দেওয়া হইতো, জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তখন তার চেহারাটা, এই জাহিলি যুগের কাফের মুশরিকদের চেহারা, মুখমণ্ডলটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। ওয়া হুয়া কাযীম,
আর কোথায় যে লুকাবে, আত্মগোপন করবে, আর কোথায় যে মুখ লুকাবো, আমাদের দেশের ভাষা বলে কোথায় যে মুখ লুকাবে, আর মানুষের সমাজে দেখা করতে জানে কি বলবে লোকে, ওর ঘরে মেয়ে জন্মেছে। এই জাহিলি সমাজ, জাহিলি সমাজ। এই মেয়ে হয়ে লাভটা কি? মেয়ে দিয়ে লাভটা কি? মেয়ে কি করবে? মেয়ে দিয়ে কাজ হবে, চাকরি করবে। আজকালকার যুগে জাহেল মুসলিম মনে করে ছেলেও ডাক্তার হবে তো মেয়েও ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে মেয়েও ইঞ্জিনিয়ার হবে, ছেলে পাইলট হবে তো মেয়েও পাইলট হবে। কাফের মুশরিকরা এটা মনে করতো না। ওরা এই দিক থেকে আজকালকার এই জাহেলদের চাইতে ভালো ছিল। এই জন্য বলতো যে মেয়েটা হয়ে লাভ কি? লড়াই করতে পারবে না, বংশের পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করতে পারবে না, এ কোনো সংসারের কাজে আসবে না, এই মেয়ে পয়সা লাভটা কি? এরকম বলতো। জাহিলি অতটুকু থাকলেও জাহিলি চরিত্র, আর অতিরিক্ত যদি এইটুকু থাকে আর আগে জাহিলিয়াত। এক তো মেয়ে চাই না, আর তারপরে মেয়ে যখন হয়ে গেছে যে দুটাই মেয়ে, তো দুটাকে একটাকে ইঞ্জিনিয়ার বানাবো, একটাকে পাইলট বানাবো, আর একটাকে ডাক্তার বানাবো, একটাকে MBA পড়াবো যাতে করে ভালো স্যালারি পায়, ভালো সুযোগ সুবিধা পায়। MBA এক লোক আছে যাকে চেনে, তা MBA বানাতে গিয়ে এক হিন্দুর সাথে মেয়ে পালিয়ে গেছে। MBA বানাইতে গেছে হিন্দুর সাথে এক মুসলিমের মেয়ে পালিয়ে গেছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এইরকম জীবন থেকে আল্লাহ যেন হেফাজত করে। টেনশনের শেষ আছে, টেনশনের শেষ আছে, লজ্জার শেষ আছে। এখন মুখটা কোথায় লুকাবে? এখন মাটি ফাটলে তো ঢুকে যাবে। লজ্জা লাগে না যে কাফেরের ঘরে তোমার মুসলিম মেয়ে চলে গেছে? আল্লাহ পাক যেন হেদায়েত দান করে এরকম মুসলিমদেরকে। জাহিলিয়াতের যুগ থেকে, জাহিলিয়াতের যুগের আকীদা, আমল থেকে, আখলাক, চরিত্র থেকে আল্লাহ যেন মুসলিমদের হেফাজত করে। যেসব কথা কাজে ঈমান নষ্ট হয় তার আর একটি হচ্ছে তাবিজ ঝুলান, গায়ে ঝুলান, নিজের গায়ে, ছেলে মেয়ে স্ত্রীর গায়ে ঝুলান, গাড়িতে ঝুলান, বাড়িতে ঝুলান, জমিতে ঝুলান, আমাদের সবগুলি তাবিজ ঝুলান। সবগুলি তাবিজ যা আত্মরক্ষার জন্য, হেফাজতের জন্য ঝোলানো হয়। স্যান্ডেল জুতাও যদি ছিঁড়া জুতা ঝোলায় সেটাও তাবিজ মনে রাখবেন। তাবিজ মানে হচ্ছে আত্মরক্ষার জন্য কোনো এমন ব্যবস্থা নেওয়া, লটকানো। তালিক তামাইম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান তাআল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি তাবিজ ঝুলাবে, বা মান তাআল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি তাবিজ লটকাবে, ফাকাদ আশরাকা, সে শিরক করবে। সে কি করবে? শিরক করবে। চিন্তা করুন, আমাদের সে ট্রাকে বাসে দেখেন না জুতা লটকিছে, ছিঁড়ে জুতা, ছিঁড়ে স্যান্ডেল, বদনজর লাগবে না আত্মরক্ষার জন্য। জমিতে কোনো কিছু ঝুলিয়ে রেখেছে, তারপরে হবে না কেন? আমাদের দেশের কোরআন শরীফের তরজমাগুলি বা কোরআন সাদা প্লেন কোরআনেরও শুরুতে শেষে বিভিন্ন সূরার নকশা তৈরি করা আছে। বিদআতপন্থী মোল্লারা শিখিয়ে রেখেছে নকশা তৈরি করা। আর ছোটকালে ছাত্র জীবনে একবার পড়লাম সূরা মরিয়মের নকশা। মরিয়ম আলাইহিস সালাম যেমন আনসিজন ফল খেয়েছেন, মরিয়ম আলাইহিস সালাম আনসিজনের ফল খেলেন আল্লাহ পাকের পক্ষ থেকে, এটি কারামত, ঠিক না? আর ওখান থেকে এক তো নকশা বানালো, কোরআনের আয়াতও নাই লিখা। কোরআনের আয়াত লিখলেও তো নবী থেকে এর পারমিশন নেই, নকশা বানাইলো, অঙ্ক বের করলো, অক্ষরের অঙ্ক বের করলো, যেটা পার্সিয়ানদের চরিত্র, সভ্যতা। আরবরা এই অঙ্ক বের করা যায় না, যে আলিফে এত বের হয়, আবজাদ হাওয়াজ হুত্তিতে এত বের হয়, অমুক আর তমুক। এটা আরবদের সভ্যতা নেই, আরবরা কখনো জানতো না। তারপরে সূরা মারিয়ামের নকশাই পড়লাম ওই ছাত্র জীবনে। সূরা মারিয়ামের নকশা যদি কোনো গাছে যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে খুব ফলন ফলবে। মনটা চাইলে যে আমের গাছে ঝুলিয়ে দিই, লিচুর গাছে ঝুলিয়ে দিই, ফলন হবে। এই শিক্ষা যদি কোরআনের ডানে বামে থাকে তো জাহেল মূর্খ সমাজ কেন বিভ্রান্ত হবে না? এক লোক বলছে যে যদি, শোনেন মজার কথা, নিয়ত পড়াই ইসলামের নাই, তো আমাদের দেশে কায়দা বাগদাদিতে কেন লেখা আছে? এটা দলিল। ওর কাছে কায়দা বাগদাদি আর কোরআনে করিম একই রকম। ওর জাহেলের কাছে কায়দা বাগদাদি আর বুখারী মুসলিম একই রকম। কায়দা বাগদাদি মানুষের প্রিন্ট করা, ছাপা, প্রেসে ছাপানো। বিদাতপন্থী বিদাতি কায়দা ছাপাচ্ছে, আর সুন্নতপন্থীরা সুন্নতি কায়দা ছাপাচ্ছে। বিদাতপন্থীরা নামাইতো প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা গিয়ারের নামাইতো। সালাতুল জোহরে, সালাতুল আসরে, ফরিজা, সুন্নাত, বিতর, ওয়াজিবান, সালাতুল জানাজাতে ইত্যাদি বানিয়ে দিয়েছে। এখন দলিল ওই মূর্খ লোকের কাছে হয়ে গেল যে সে কেমন কথা বলছে, নতুন লোক, কয়েক বছর আগের ঘটনা বলছে, যদি নামাইতো পড়াই নাই তাহলে আমাদের দেশের কায়দায় আছে কেন? মানে ওইটাই দলিল হয়ে গেল, বুঝলেন? তাহলে চিন্তা করি, বিদাতি মোল্লা যে নকশা তৈরি করেছে, মরিয়মের নকশা, কাফের নকশা, বাকারার নকশা, অমুকের নকশা, তমুকের নকশা, তো এটা কি জাহেল মূর্খ সমাজের জন্য দলিল হয়ে যাবে না, যারা কিছুই বুঝে না শরীয়তের? কোরআন হাদিস কি জিনিস, আর কায়দা বাগদাদি কি জিনিস, আর ভূমিকা কি জিনিস, আর আসল কোরআন কোন জিনিস? আসল কোরআন কোনখান থেকে শুরু হয়? সূরা ফাতিহা থেকে শুরু হয় আর সূরা নাসে শেষ হয়ে যায়।
আর তার ভূমিকাতে অথবা শেষ দিকে যদি কেউ যদি নকশা করে থাকে, সেটা তার কোরআন নাই, কোরআনের সাথে লাগিয়ে দিলে এই মূর্খ সমাজ মোটা খায় মোটা বুঝে, কিছু বুঝে না, কিন্তু কোরআনে দেখে ধোকা খেয়ে যায় দিল লটকে। মানতা আল্লাহ তামিমাতান, যারা তাবিজ জুলাই তারা শিরক করে। পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত যেন দূর করেন, আল্লাহ পাক আমাদের ইমানের হেফাজতে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক ইমানের অবস্থায় যেন আমাদের রাখেন, আর ইমান তৌহিদের অবস্থায় আমাদেরকে দুনিয়া থেকে যেন কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক মুসলিম উম্মতের উপর রহম করেন, আল্লাহ পাক মুসলিম উম্মতকে আল্লাহ পাক যেন সাহায্য করেন, ইসলাহ করা, সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।